আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুম ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ وسيدا وحسورا ونبيا من الصالحين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে সিইং মারিয়ামস রিজক জাকারিয়া করতেছেন দোয়া করতেছেন একটা বাচ্চার জন্য, রাইট? জরুরিয়াতান তৈয়িবার জন্য। এবং এর পরের আয়াতে আসতেছে কি যে ফানাদাতুল মালাইকা, ইমিডিয়েটলি কি হয়েছে, মালাইকারা তাকে ডাকছে, রাইট? বা এখানে কিসের জন্য আসতেছে? আতাফ ধরি আমরা, যদি আতাফ ধরি তাহলে সাজেস্ট করে কি ইমিডিয়েটলি, রাইট? যদি সুম্মা হইতো তাহলে তারাখি হইতো, ডিলে হইতো। কিন্তু জাকারিয়া যখনই ডাকছেন, রাইট? জাকারিয়া যখনই আল্লাহকে রাখছেন রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, সাথে সাথেই ফানাদাতুল মালাইকা, যে মালাইকারা তাকে কল করছে, রাইট? এবং নাদাত কেন হয়েছে? কারণ মালাইকা ফেমিনিন, রাইট? এবং জি হু হইল এটার জন্য মাফউল। সো নাদাতুল মালাইকা, মালাইকারা তাকে কল করছে। ওয়া হুয়া কাইমু ইউসাল্লি ফিল মিহরাব, ওয়াও এখানে হালিয়া হবে, হুয়া কাইমুন জুমলা ইসমিয়া হইতেছে মুবতাদা এবং খাবার মিলে। ইউসাল্লি ফিল মিহরাব এই জুমলা ইসমিয়ার জন্য হাল হইতেছে, রাইট? অথবা কেউ কেউ বলছেন যে ইউসাল্লি ফিল মিহরাব হুয়ার জন্য সেকেন্ড খাবার হইতেছে। আই এম মোর ইনক্লাইন্ড টুয়ার্ড হাল, রাইট? জি হুয়া কাইমুন কইমুনটা ইউসাল্লি, নাকিরা। সরি, হুম কইমুনটা তো নাকিরা। হ্যাঁ, জি ইউসাল্লি তাহলে ফিল এটা সিফাও হইতে পারে, বাট লাইক মোস্ট অফ দ্য গ্রামারিয়ানরা বলছেন যে কি এটা আইদার খবর সানি অথবা হাল, এবং হাল মেক সেন্স করে এখানে, রাইট? ওয়াকাম ইউসাল্লি ফিল মিহরাব, ইউসাল্লি ফেল এবং ফিল মিহরাব মুতাআল্লিক, রাইট? তো ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং কি যে যখনই জাকারিয়া কল করছেন আল্লাহকে, সাথে সাথেই কি হয়েছে, মালাইকারা চলে মালাইকারা আসছে চলে আসছে এবং তাকে কল করছে। এবং এমন হালতে কখন কল করছে মালাইকারা? যখন তিনি দাঁড়ানো ছিলেন নামাজে। এবং দাঁড়ায় দাঁড়িয়ে কি করতেছিলেন? নামাজ পড়তেছিলেন। ইউসাল্লি ফিল মেহরাব, এবং কোথায়? ফিল মেহরাব, মেহরাবের মধ্যে। ওকে, জি একটা অপিনিয়ন হইলো এখানে দেখেন আল আছে, রাইট? আল মেহরাব এর আগে ছিল যে যখন জাকারিয়া ঢুকছেন ইসে মারিয়ামের মিহরাবে, আল মিহরাব, রাইট? জি সো লাইক কেউ কেউ বলেন যে কি এটা সেই মেহরাব, লাইক ওই জায়গাতেই দোয়াটা কবুল হয়েছে, ওনার ফেরেশতারা আসছে এবং কথা বলা শুরু করছে, মানে মরিয়মের মিহরাবে, রাইট? জি বাইবেল থেকে আমরা জানি কি যে মালাইকারা কথা বলতেছে না, জাকারিয়ার সাথে কে কথা বলতেছে? জিবরিল কথা বলতেছে। সো ইট কুড বি রিকনসাইল যে মালাইকারা সবাই আসছে
মানে লিজিয়ন অফ এঞ্জেল আসছেন জাকারিয়াকে কংগ্রেচুলেট করার জন্য, বাট এজ এ লিডার অফ দ্য মালাইকা জিব্রিল স্পোক উইথ হিম। ঠিক আছে। আরেকটা অপিনিয়ন আছে যে কি এখানে আসলে ওই মরিয়মের মিহরাবেই ছিলেন, কিন্তু কথাগুলা হইছে আউট লাউড না। ঠিক আছে। এটা উনাকে ওনার মনের মধ্যে কথাগুলো হইছে, রাইট? যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাই। ওহী অনেকভাবে আসে। অনেক সময় কেউ দেখেন, আবার অনেক সময় জাস্ট লাইক ডিসেন্ড অন দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাইট? তো ওইভাবে এখানে কেউ কেউ বলেন যে না, মেহরাব ওইটাই, কিন্তু আহ কথাগুলা হয়েছে মনে মনে জাকারিয়ার সাথে। আবার আরেক গ্রুপ বলেন যে না, এটা জাকারিয়া ওইখান থেকে চলে গেছেন এবং এই মেহরাবটা হইলো উনার পার্সোনাল মেহরাব, এবং ওইখানে আহ এই কথাগুলো হইতেছে। বাট ফা সাজেস্ট যে তখনই ইমিডিয়েসি, রাইট? জি, So maybe it's in Mariam's still in he's still in Mariam's মেহরাব, এবং এখানে এই কথাগুলো হইতেছে। এখানে একটা জিনিস নোটিসেবল, দেখেন, ফানাদাতুল মালাইকা বললেই হয়ে যাইতো, রাইট? এবং বলে জি, কাহিনী কি সেটা বললে হয়তো ও হুয়া কাইমুন ইউসাল্লি ফিল হুম, মেহরাব, লাইক কাইমুন তো বলার দরকার ছিল না, অথবা লাইক ফানাদাতুল মালাইকা তো ও হুয়া ইউসাল্লি ফিল মেহরাব বললেও হয়তো কাইমাম বলার দরকার ছিল না, রাইট? অনেকভাবেই জি, জিনিসটাকে বলা যাইতো, কিন্তু এখানে আহ আনইউজুয়াল কথাগুলাকে লম্বা করা হইতেছে, রাইট? হুম, নাম জি, জি, হইতেছে পারপাসটা কি, এবং স্পেসিফিক নামাজের একটা পার্টের কথা বলা হইতেছে, কাইম, রাইট? কিয়াম। নামাজে তো কিয়াম তো শুধু নাই, আরো অনেক পার্ট আছে না? রুকু আছে, অনেক সেজদা আছে, কিন্তু এখানে জি, বলা হইতেছে কোনটার দিকে ফোকাস করা হইতেছে? কিয়ামের দিকে, কয়মন জি। রাইট? কিয়ামের দিকে। ওয়াই? তখন কি মোনাজাত কবুল হয়? এটা হ্যাঁ, ইন্ডিকেট মোনাজাত কবুল হওয়ার বিষয় না আসলে। চিন্তা করে দেখেন যে যখন আমরা নামাজ পড়তেছি, রাইট, তখন রুকুতে বা সেজদাতে আমরা কি করি ইউজুয়ালি? আল্লাহর তাসবিহ আল্লাহ করতেছি, এবং যে যে মুসনাদ যে দোয়াগুলো আছে সেগুলা যদি আমরা পড়ে তাহলে দেখবো কি আমরা চাইতেছি আল্লাহর কাছে। ওইখানে কি রুকু এবং সেজদাতে কোরআন পড়া নিষেধ, রাইট? জি, সো আল্লাহ তাসবিহ আমরা পড়ি। চাইতেছি আল্লাহর কাছে হুম, হোয়াট উই ওয়ান্ট, কিন্তু যখন আমরা দাঁড়ায় থাকি তখন আমরা কি করি? কোরআন পড়ি, কোরআন পড়ি। হুম, মানে হোয়াট আল্লাহ ওয়ান্টস, রাইট? ইটস জি, সো বিউটিফুল যে আমরা কিয়ামে যখন থাকি তখন পড়তেছি যে আল্লাহ আমাদের কাছ থেকে চান সেটা, যখন রুকু সিজদায় থাকি তখন আমরা আল্লাহর কাছ থেকে কি চাই সেটা। সো কিয়াম হ্যাজ ভেরি ইম্পর্টেন্ট ভ্যালু ইন লাইক সালাহ। আর আমরা লাইক মোস্টলি অনেকে রুকু এবং সেজদা লম্বা করে এবং কিয়াম এত লম্বা করে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাই উনি রাতে যখন দাঁড়াইতেন তখন ওনার পা ফুলে যেত। সো হাউ লং কিয়াম হি ডিড। হুম, হুম, তো এখান থেকে আমরা ওই যে গত ক্লাসে লেসন রাইট, নিতেছিলাম না জাকারিয়ার আচ্ছা, দোয়া থেকে, আরেকটা লেসন আমরা হুম, নিতে পারি এখান থেকে যে গিভ কিয়াম ইজ ডিউ টাইম। কিয়াম হুম, ইজ এ বিউটিফুল থিং। আমরা অনেক সময় কোরআন রিসাইট করি, রাইট? এবং নামাজে দাঁড়ায় কোরআন রিসাইট করা, দ্যাটস এ বিউটিফুল থিং। ঠিক আছে। ওইখানে আমরা জি, রাশ না করি, কিয়ামকে তার ডিউ টাইম দেই। আরেকটা ইম্পর্টেন্ট থিং, ফিল মিহরাব, এখানে আবার ইম্পর্টেন্ট, আবার মানে সেকেন্ড টাইম রিপিট হইতেছে মেহরাব, রাইট? এবং এটা হাইলাইট করে কি মেহরাব, আমি গত ক্লাসে বলছিলাম যে মেহরাব হলো সেক্লুটেড প্লেস, যেখানে আপনি একা থাকেন, কেউ আপনাকে ডিস্ট্রাক্ট করতেছে না, কেউ আপনাকে বদার করতেছে না, আপনি টোটালি ফোকাস করতে পারতেছেন। জি, সো লাইক উই শুড, এখান থেকে আরেকটা লেসন যে উই শুড হ্যাভ এ মেহরাব ইন আওয়ার হাউস।
এনি কর্নার অফ দ্য হাউস, এমন একটা জায়গা যে জায়গায় আপনি সোললি কি করতে পারতেছেন, আল্লাহর জন্য আল্লাহকে ডাকতে পারতেছেন, নামাজ পড়তে পারতেছেন, যেখানে আপনি আর কোনো অন্য কোনো ডিস্ট্রাকশন থাকবে না, রাইট? জি। এবং এই যে বলছিলাম আল মেহরাব, এই আলটা সাজেস্ট করে যে হয়তো জাকারিয়া মারিয়ামের চেম্বার থেকে বেরই হন নাই, এবং ওইখানেই কি হয়েছে, এই দৌড়ে মালাইকারা আসছেন। জি। ওকে, মালাইকারা আসছেন, এসে কি বলতেছেন? আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। হুম, আন্না হইল কি? ইসমু আন্না, লাফজুল জালালা এটার ইসম, রাইট? জি। ওয়া জি। ইউবাশশিরুকা বিয়াহইয়া, ইউবাশশিরুকা হবে কি? ফেল, ফেল এবং মুদারি ফাইল ফুল হয়ে এটা আন্নার জন্য খবর হবে। বিয়াহিয়া আমরা মুতাআল্লিক ধরতে পারি, রাইট? জি। ওকে, ইয়াহিয়া নামে সো আল্লাহ সুসংবাদ হিম দিলেন। সুসংবাদ দিতেছেন। আল্লাহ giving you, he is congratulating you, right? জি। বুঝতে পারছেন? আল্লাহ লাইক এটাকে জোরপূর্বক কি জুমলা ইসমিয়া বানানো হয়েছে। হ্যাঁ। যদি না হইতো তাহলে ইউবাশশিরুকা বিয়াহিয়া বললেও হইতো, অথবা আহ, ইউবাশশিরুকা আল্লাহু হুম, বিয়াহিয়া, ইউবাশশিরুকা জি। আল্লাহু ইয়াহিয়া বললেও হইতো, কিন্তু এটাকে লাফজুল্লাহকে মুকদ্দম করা হইতেছে। সো মুকদ্দম করে আল্লাহ ইসমে করা। হিমসেলফ, অন্য কেউ না, আল্লাহই কি হুম, করতেছেন, কংগ্রেচুলেট করতেছেন তোমাকে ইয়াহিয়ার ব্যাপারে, ইয়াহিয়া নামে। right? জি। আল্লাহ দেখেন উনাকে শুধু একটা বাচ্চা দেন নাই, বাচ্চার সাথে বাচ্চার নামকরণও করে দিতেছেন। জি। সো যে দোয়া উনি করছেন যে হে আল্লাহ তোমার স্পেশাল ভল্ট থেকে আমাকে একটা যুররিয়াতান তৈয়্যিবা দাও, আল্লাহ ওই দোয়ার ফুলফিল করতেছেন, স্পেশাল গিফট দিতেছেন উনার স্পেশাল ট্রেজার থেকে, এবং একটা নামও চুজ করে দিতেছেন ইয়াহিয়া, যে নামটা অন্য কাউকে আর কখনো দেয়াই হয় নাই, জি। রাইট? কেউ, সো দিস নেম ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ নিজেই নামকরণ করতেছেন। এবং যদি আমরা দেখি যে ইয়াহিয়ার অরিজিন কোথা থেকে, কেউ কেউ বলেন যে ইয়াহিয়া আসতেছে হিব্রু ইয়োহান্না থেকে, রাইট? হ্যাঁ। কিন্তু ইয়োহান্না যদি আমরা চিন্তা করে দেখি তাহলে এটা অলরেডি একটা পপুলার নাম, তখনও ইয়োহান্না নামের অনেক মানুষ ছিল, বুঝতে পারতেছেন? ইউহান্না। কিন্তু সূরা মারিয়ামে আল্লাহ বলতেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এর আগে এই নামে আর কাউকে ডাকা হইতো না। সো যদি এটা ইউহান্না হয় তাহলে এই আয়াতের তাফসীর কি হবে তাহলে? আল্লাহ বলতেছেন তাহলে যে এটা এর কত? আগে আর কেউ মানে ডাকে নাই। সো হুম, ইটস নট ইউহান্না, ইটস নট কামিং হ্যাঁ, ফ্রম হিব্রু আল্লাহর কাছ থেকে অরিজিন, আসছে। হিব্রু অরিজিন। এটা লাইক বাকি অনেক স্কলার দাবি করেন যে এটা একটা গ্রিক অরিজিন, এই নামটা। এটা এবং জি। এটা হবে ইয়োয়ান্নিস, ইয়োয়ান্নিস বা জন, রাইট? ইয়োয়ান্নিস বা ইউহান্না। জন, তারা বলে জন দ্য ব্যাপটিস্ট, রাইট? জন। সো যদি জন হয় বা যদি এবং এটা বাইবেলের লুক 159 থেকে 163-তে এই নামকরণের ডিটেলস বর্ণনা করা হয়েছে। এবং চিন্তা করে দেখেন নামকরণ ডিটেলস যেভাবে বর্ণনা করা হয়েছে, সো ইট সাজেস্ট দেয়ার ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট দিস নেম, রাইট? এবং জি। জাকারিয়া ওই নামটা বাইবেলে বলতেছেন না কাউকে, উনি লিখে দিতেছেন, আচ্ছা। বুঝতেছেন? সো হুম, যদি ওই নামটা আমরা ধরি, ইয়োহান্নিস যদি আমরা ধরি, তাহলে এখানে ইউ পার্টটা ইয়াহওয়া বা গড এর শর্ট ফর্ম, রাইট? এবং আচ্ছা। হান্নিস মানে হলো টু ডিক্লাইন টু স্টপ। তাইলে পুরা আচ্ছা। নামের মিনিংটা দাঁড়ায় যে ওই লোক যাকে আল্লাহ রিস্ট্রেইন করে দিছেন, স্টপ করে দিছেন। তাহলে কিসে আচ্ছা। থেকে স্টপ করছেন বা কিসে থেকে রিস্ট্রেইন করছেন? ফ্রম অল ডিজায়ার্স, অল সংযুক্ত ওয়ার্ল্ডলি করে থাকে। ডিজায়ার,
দুনিয়ার সব ওয়ার্ল্ডলি ডিজায়ার যেগুলো আছে আমরা সূরা শুরুতে পড়ে আসছিলাম না, ডিজায়ার জুয়িনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, সব রকমের ডিজায়ার থেকে আল্লাহ তাকে স্টপ করে দিছেন, রিস্ট্রেন করে দিছেন। যদি আমরা এটার অ্যারাবিক অরিজিন ধরি ইয়াহিয়া, হায়া ইয়াহিয়া, তাইলে এটা মানে কি? টু লিভ, রাইট? বেঁচে থাকা, হ্যাঁ, টু লিভ। এবং বাট এটার আরেকটা মিনিং আছে, ইস্তাহিয়া। ইস্তাহিয়া বা ইস্তেহিয়া মানে কি? টু বি শাই, লজ্জা পাওয়া, লজ্জা পাওয়া। সো লাজুক, রাইট? এবং দ্যাটস অলসো ওই তাদের গ্রিক অরিজিনের নামটার সাথে মিলে যেতেছে, যে নিজেকে রিস্ট্রেন করে ফেলছে সব শাহওয়া থেকে, তার মানে কি সেই শাই, হ্যাঁ। এবং ইন্টারেস্টিংলি ইয়াহিয়াকে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। এবং শহীদদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন? শহীদরা মরে না তারা কখনো, জীবিত, জীবিত, right? হ্যাঁ। So his name is very beautiful, right? In this sense, ইবাশশিরুকা বিয়াহইয়া। জি। এবং দেখেন, লাইক কয়জন প্রফেট আপনি দেখবেন যে কোরআনের মধ্যে আছে তাদের লং ডিসক্রিপশন আছে? নাই। নাই। ঈসা এবং ইয়াহিয়া ছাড়া তেমন আর কেউ নেই। হয়তো একটা কথা বলছেন ঈশের ব্যাপারে, ধরেন ইয়াকুব আলাইসাল্লামের ব্যাপারে আল্লাহ বলতেছেন কি সাবরান জামিল, রাইট? বা বা একটা দুইটা স্ট্রেট পাওয়া যায়, কিন্তু ইয়াহিয়া এবং জিসাস তাদের ব্যাপারে দেখবো আমরা অনেক ডিসক্রিপশন আসে। এবং এখানেও দেখেন অনেক ডিসক্রিপশন আসছে, যেগুলো হাল হিসাবে আসতেছে গ্রামাটিক্যালি, মুসাদ্দিকা মুসাদ্দিকাম বি কালিমাতিম মিনাল্লাহ। মুসাদ্দিক, এটা দেখেন আমরা সূরা শুরুতে এই ওয়ার্ডটা আসছে, আমরা করছি ডিটেলস ডিসকাশন। হোয়াট ইজ মুসাদ্দিক? সত্যায়নকারী, রাইট? কনফার্মার, ভেরিফায়ার। কিসের ভেরিফায়ার? বি কালিমাতি মিনাল্লাহ, আল্লাহর কালিমাকে আল্লাহর কলিমা, আল্লাহর সত্যায়ন কালিমা, করছেন। আল্লাহর কালিমার সত্যায়নকারী। হি উইল বি সেন্ট as a confirmer, verifier of the word of Allah. Word of Allah মানে কি? আল্লাহর নাম, ওয়ার্ড অফ আল্লাহ, কিতাব, আল্লাহর কিতাব, আল্লাহর কালিমা, আল্লাহর কিতাব হইতে পারে, আল্লাহর কালিমা। আর কি? আল্লাহর কথা। আল্লাহর কথা, হ্যাঁ সেটা তো বুঝছি। আল্লাহর কথা মানে কি বুঝাইতেছি? একটা বলছেন আপনারা কোরআন বা রেভলিউশন যেটা, সেটা। আর কি? কোরআনে ঈসাকে কি বলা হয়েছে? হ্যাঁ, কালিমাতুল্লাহ, কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা, উনি তো রাইট? একদম জন্মের পর থেকে কথা বলছেন। আল্লাহর কালিমা, আল্লাহর কালিমা মানে কি? যে কোন থেকে আসতেছে, লাইক আল্লাহ বলছেন কোন, এবং ডাজ হি বিকেম, রাইট? there is a lot of discussion about that, আমরা ওইদিকে যাইতেছি না। বাট ঈসা আলাইসাল্লামকে কোরআনেই কনফার্ম করতেছে যে কি হি ইজ এ কালিমা অফ আল্লাহ। এবং ইয়াহিয়ার, রাইট, ফার্স্ট যে ক্রাইটেরিয়া আল্লাহ বর্ণনা করতেছেন, ফার্স্ট যে লাইক ট্রেট আল্লাহ ডিসক্রাইব করতেছেন, সেটা হইতেছে যে ইয়াহিয়া ওই কালিমার কনফার্মার, ভেরিফায়ার। সো হি ইজ এ ভেরিফায়ার বা কনফার্মার অফ জিসাস। মুফাসসিরে কেরামরা বলেন যে কি ইয়াহিয়া আবু বকর যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, যে রোলটা প্লে করছেন, ইয়াহিয়া ওই একই রোল প্লে করতেছেন ঈসার সাথে। কোনো হিস্টোরিয়ান বলেন যে ইয়াহিয়া ঈসা থেকে 3 মাসের বড় ছিলেন। এবং সো লজিক্যালি কি হয়, ইয়াহিয়া এবং মারিয়াম ইয়াহিয়ার মা এবং মারিয়াম একই সাথে প্রেগনেন্ট ছিলেন, রাইট? এবং কেউ কেউ বলেন যে মুসলিম বিবলিক্যাল স্কলারশিপ থেকে বা ইসরাইলিয়াত থেকে আমরা জানি কি, যে যখন দুইজনই প্রেগনেন্ট ছিলেন তখন ইয়াহিয়ার প্রেগনেন্সি মারিয়ামের দিকে লিন করতো, বুঝতেছেন? মারিয়াম এবং ওই ইয়াহিয়ার মা একই জায়গায় থাকলে পেটের মধ্যে বাচ্চাটা কি করতো, ওই জিসাসের দিকে লিন করতো। So most probably it's from Israeliyat, but
That's been mentioned in our classical tafasirs. So ওনার ফার্স্ট ক্রাইটেরিয়া কি পাইলাম? মুসাদ্দিক, right? মুসাদ্দিক বিকালে ওয়াদি আতাফ জি হইতেছে সাইয়িদান, সাইয়িদ। সৈয়দ সেকেন্ড, what আরেকটা is সাইয়িদ? Noble. নেতা নেতা, দায়িত্বশীল A noble. নেতা, right? হুম, জি নেতা, লিডার, লিডার, লিডার লিডার হুম লিডার, ওকে। সো অনেকে মনে করেন কি যে ইয়াহিয়া জাস্ট জিসাসের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আচ্ছা বাট হি ইজ নট জাস্ট অ্যান অ্যাসিস্ট্যান্ট। আল্লাহ ওনাকে কি বলতেছেন? হি হ্যাজ এ সৈয়দ লিডার, হুম, হি ইজ এ লিডার, রাইট? তাকে লিডারশিপ দেওয়া হয়েছে। তাহলে এটা সাজেস্ট করে কি ঈসা যখন আসছেন, ঈসা সব কাজ একা করেন নাই। আচ্ছা অনেক কাজের দায়িত্ব, অনেক কাজের লিডারশিপ কাকে দেওয়া হয়েছে? ইয়াহিয়াকে ইয়াহিয়াকে দেওয়া হয়েছে। সো ইটস কাইন্ড অফ পার্টনারশিপ, রাইট? ইটস এ পার্টনারশিপ গ্রেট পার্টনারশিপ। সাইয়্যিদ, সাইয়্যিদ হইলো আরবিতে বলা হয় এমন একজন লোককে যাকে খুব ইম্পর্টেন্ট মিশন দেওয়া হয়, রাইট? বা যে অনেকগুলা রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে নেয়, অনেকগুলা পেইন সহ্য করে, যাতে করে অন্যান্যরা কি কমফোর্টেবলি থাকে, রাইট? জি ঘরের প্রধানকে কি বলা হয়? সাইয়্যিদ বলা হয়, রাইট? ঘরের সৈয়দ প্রধানরা কি করে? অনেকগুলা জি রেসপন্সিবিলিটি তাদের ঘাড়ে নেয়। এবং কেন নেয়? যাতে তার বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা সবাই কি থাকে? আরামে থাকে। সাইয়্যিদ। সো দ্যাট সাজেস্ট হি ইজ নট জাস্ট অ্যান অ্যাসিস্ট্যান্ট, রাইট? এবং তাকেও অনেকগুলা দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি অনেকগুলা দায়িত্ব নিছেন। ওয়া হাসুরান, হাসুর আচ্ছা ফাউল প্যাটার্ন, রাইট? এটা ইসম হ্যাঁ মাফউল থেকে, ইসম মাফউলের ফাউল প্যাটার্ন। আচ্ছা তাহলে মাফুল মাহসুর, হতো সুরন হতো মাহসুরের, হ্যাঁ মাহসুরের হুম, কি ফাউল প্যাটার্ন, আচ্ছা সুর, ঠিক আছে? এবং হুম, মাহসুর মানে কি? যাকে একা ছেড়ে দেয়া হয়েছে, রাইট? মাহসুর মানে আচ্ছা। দ্য ওয়ান একা হু ইজ ছেড়ে বিং দেওয়া লেফট অ্যালোন। মানে ওকে কেউ বদার করতেছে না, ওকে কেউ করতেছে না। মেইন আইডিয়াটা হইলো হাসুরের, হুজ বিং টেস্টেড, রাইট? জন দ্য ব্যাপটিস্ট বলে না তাকে? মানে হ্যাঁ কি হ্যাঁ সে দুনিয়ার সবকিছু ছেড়ে দিছে, লাইক আচ্ছা doesn't get married and all, হুম, বুঝতে পারতেছেন? আচ্ছা কিন্তু মাহসুর এনজয় না করেছে বলে হাসুর কেন বলা হইতেছে? মাহসুর হইলে বোঝা হইতো যে তাকে বিয়ে করতে দেয়া হয় নাই, বা লাইক ওই ইনকেপাবল বানায় দেয়া হয়েছে, রাইট? হুম জি 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 কিন্তু হাসুর হইল লাজিম। লাজিম মানে কি? সে সে নিজেই নিজেরটা নিজে ডিসাইড করছে যে সে ওই হ্যাঁ দিকে যাইতেছে না। সো হি ইজ নট ইনকেপাবল অফ ম্যারেজ, ইনকেপাবল অফ ওই ইন্টিমেসি, বাট সে নিজে থেকে কি করছে? ওইটা থেকে বিরত থাকছে বিরত থাকছে। হাসুর। হাসুর এবং দেখেন, চিন্তা করে দেখেন জাকারিয়া কি দোয়া করছিলেন? যুররিয়াতান হুম তাইয়্যিব, রাইট? প্রিয়জন, জি 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 পিওর চাইল্ড দোয়া করছিলেন এবং তার দোয়ার কবুল হয়েছে। দেখেন হাসুর, লাইক হাউ মাচ পিউরিটি হি কুড অ্যাটেইন, যে ওয়ার্ল্ডের হুম, যতগুলা ডিজায়ার আছে সব ডিজায়ার থেকে সে পিওর, সব থেকে মুক্ত সব রকমের ডিজায়ার থেকে পিওর। সুবহানাল্লাহ। সো দোয়া অফ জাকারিয়া লাইক অ্যাকসেপ্টেড ইন এ ভেরি, যে লাইক এর আগের মরিয়মের মায়ের দোয়া কবুল হয়েছে না? জি জি তাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান, ওই একইভাবে হুম হাসুরান। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং নবী মিনাস আর সালিহিন, সলহিনদের মধ্য সালিহিনদের থেকে মধ্য থেকে নবী, রাইট? হুম, জি টপ অফ দ্য কোয়ালিটি। যদি আমরা লাইক 1 2 3 4 দিই, তাহলে মানে কি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ছোট থেকে বড় যদি চিন্তা করি, রাইট? প্রথমে কি বলা হইতেছে? মুসাদ্দিক, মুসাদ্দিক তারপর সাইয়্যিদ আরো বড়, তারপর হুম, হাসুর আরো বড়, তারপর হাসুর বলা হইতেছে কি নবী। নবিয়্যা মিনাস তার সালিহিন মানে তাকেও নবুয়া দেওয়া হয়েছে, জি রাইট? তাকেও নবুয়া দেওয়া হুম, হয়েছে। এবং সে সোয়ালিহীনদের মধ্য থেকে নবী। এটার আরেকটা মিনিং দাঁড়ায় যে সোয়ালিহীন তাহলে গুড লিনিয়েজ থেকে আসতেছে, গুড লিনিয়েজ অফ প্রফেটহুড,
বুঝছেন? জি গুড লিনিয়েজ অফ প্রফেটহুড থেকে সে নবী হয়েছে। এই মিনকে এটা মা হিসাবেও আসতে পারে। মিনের আরেকটা মিনিং কি মা বা উইথ হুম, বা অ্যালং সাইড হইতে পারে। তখন এটা মিনিং কি দাঁড়াবে? নবিয়া মিনা সালিহিন, সে নবী ওই সকল লোকের যারা সালিহিন ছিল, সালেহীন সালেহীন যারা ছিল। সালিহিন ছিলেন। দেন যখন জিসাস আসছেন, জিসাসকে কি দেওয়া হয়েছে? আবার তাওরাত দেওয়া হয়েছে। সো জি জিসাসের কাছে একটা তাওরাত ছিল, আবার তখনকার বনি ইসরায়েলদের রেবাই যারা তাদের কাছে আরেকটা তাওরাত ছিল। দুইটা ভেরিয়েশনের তাওরাত ছিল না? জি ওকে। এবং জিসাস ওই তাদের করাপ্ট তাওরাতটার মানে করতেছিলেন, হুম, আহ ওটাকে ওইটার এগেনস্টে প্রোটেক্ট করতেছিলেন, কথা বলতেছিলেন। সো মানুষজনও দুই ভাগে অলরেডি ভাগ হয়ে গেছিল। হ্যাঁ একটা পার্টি যারা কি ওই বনি ইসরায়েলদের সাথে ছিল, আরেকটা পার্টি সোয়ালেহ যারা হ্যাঁ জিসাসের সাথে ছিল। দেখা যাচ্ছে। জি এবং তিনি ওই ওই সোয়ালেহ লোকগুলার নবী, রাইট? আবার দেখেন ওনাকে রাসূল বলা হইতেছে না, ওনাকে নবী বলা হইতেছে। তার মানে ওনাকে কি নবুয়া দেয়া হয়েছে, রিসালা না। হুম এবং দ্যাটস, আমরা নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আমরা অনেকেই শুনছি, অনেক ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে শুনছি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ নবীদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু কোনো রাসূলদেরকে কেউ হত্যা করতে পারে নাই, বা কোনো রাসূল হত্যা হয় নাই, মার্ডার্ড হন নাই, রাইট? জি সো যেহেতু উনি নবী, সেহেতু উনাকে কি শহীদ করা হয়েছে, আচ্ছা বুঝছেন? নবী আমিনা সালেহিন। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। আলা, ফিলমাদি তারপর আবার উনি বলতেছেন কালা রাব্বি, হে আমার রব, আন্না জি ইয়াকুনু হুম লি গোলাম। আন্না কিসের জন্য হুম, আসছে? গত ক্লাসে পাইছি আমরা আন্না, হ্যাঁ রাইট? সারপ্রাইজের জন্য, সারপ্রাইজের শক, আবার জন্য, রাইট? হ্যাঁ হ্যাঁ শক। শখ হ্যাঁ কিভাবে আন্না হবে কাইফার, কিভাবে হবে লাইক মোর স্ট্রঙ্গার ভার্সন। আন্না হাউ হাও ইয়াকুনু লি গোলাম। ইয়াকুনু হলো কি মুদারি যদি আমরা ধরি, বা এটা এখানে আসলে এটা তাম হিসাবে আসতেছে, নাকিস না, জি রাইট? জি ফেল ফেল মানে ফেল, জুমলাতুল ফেল হবে হ্যাঁ। হুম, ইয়াকুনু এখন লি গুলামুন, এবং গুলাম এই ইয়াকুনুর জন্য হবে আউটসাইড টু লি। জি তাহলে তাই এটা হওয়ার কথা ছিল ইয়াকুনু গুলামুন লি, রাইট? না জি হয় কি জি হইতেছে লিভ মুতাআল্লিক মুকদ্দম হয়ে যেতেছে। করতাম যে আমরা বলতে পারি হাউ ইন দ্য ওয়ার্ল্ড আই এম গোনা হ্যাভ হুম এ চাইল্ড। আমি, হুম বুঝতে পারতেছেন? মানে কিভাবে ফোকাসটা হবে আমার উপর, আমার কিভাবে বেবি হবে, রাইট? সো হি ইজ জি ইন শক, রাইট? হ্যাঁ এবং গোলাম সাজেস্ট করতেছে ওয়ালাদ না কিন্তু, রাইট? ওয়ালাদ না, গোলাম। গোলাম হ্যাঁ হইল গোলাম চাইল্ড অর বয়, এট লিস্ট যেটা 6 থেকে 9 বছরের। আচ্ছা তার মানে উনি জন্মাবে কেমনে সেটা নিয়ে উনি শখ না, হুম, উনার গোলাম কেমনে হবে, রাইট? কারণ জি অন্যান্য জায়গায় সূরা মারিয়ামে যদি আমরা দেখি, তাহলে এটা ডিটেল স্টোরি ওইখানে আল্লাহ বলছেন, যেখানে আল্লাহ উনাকে সুসংবাদই দিতেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বি গুলামিন, মানে ওয়ালাদিন না, গুলামিন হুম, বলতেছেন আল্লাহ। তার মানে আল্লাহ অলরেডি উনাকে এটা বলে ফেলছেন যে কি শুধু একটা বাচ্চা জন্মাবেও না, সেই বাচ্চাটা বড়ও হবে। এবং দ্যাটস হ্যাঁ ওয়াই ওই যে নাম হিজ শক ইজ, আমার কেমনে একটা বাচ্চা, আমার বয়স বুড়া, রাইট? এই অবস্থায় হ্যাঁ আমার ওটা তো কেমনে বেলা একটা বাচ্চা হবে, প্লাস ওই বাচ্চা আবার বড়ও হবে। ওকে, এই পোর্শন অফ দ্য আয়াকে দুই ভাবে দেখা হয়েছে, আন্না ইয়াকুলুন লিগুলামুন। একটা হলো যে উনি কোয়েশ্চেন করতেছেন আল্লাহকে, রাইট? আচ্ছা হ্যাঁ আমি কিভাবে আমার একটা আহ, বাচ্চা হবে, যেখানে কি লাইক আমি ওয়াকাদ বালাগানি আল কিবারও কিবার, যে জি আমি সার্টেনলি কাদ, রাইট, হুম বালাগানি, এবং এটা পৌঁছে হাল গেছে হিসাবে আসতেছে, রাইট? ওয়াকাদ মনে আছে আমরা যে পড়ছিলাম, ওয়াকাদ আসে হাল জি হিসাবে, বালাগানি জি
আমি রিচ করছি আল কিবার রিচ মি, রাইট? আল কিবার হলো আউটসাইড ডোর, কিবার হলো কি ওল্ড এজ, রাইট? ওল্ড হ্যাঁ, এজ হ্যাজ বার্ধক্য। রিচড মি, বার্ধক্য আমাকে এসে ধরছে, হ্যাঁ, রাইট? বার্ধক্যে ওয়া উপস্থিত। জি। ইমরাতি আকির, আর এবং আমার আমার ওয়াইফ আকির। আকির কি? নাকের বন্ধা। বন্ধা। আমার জি। ওয়াইফ বন্ধা। তাহলে ওই হালতে যে আমার ওল্ড এজ আমাকে এসে ধরে ফেলছে এবং আমার ওয়াইফ বন্ধা, এই হালতে আমার কেমনে একটা বেবি হবে, এবং বেবি না, লাইক কেমনে একটা গোলাম হবে আমার। সো ক্লাসিক্যালি স্কলাররা বলছেন, কেউ কেউ বলছেন যে ইটস এ কোয়েশ্চেন, রাইট? কোশ্চেন। জি। কাইফা, বাট অ্যানাদার ওয়ে আছে, সব কোয়েশ্চেন না, মনে আছে আমরা বালাগতে পড়ছিলাম? হুম, জি 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 জি, সব তাহলে কোশ্চেন এখানে কোশ্চেন। আসলে উনি কোয়েশ্চেন করতেছেন না, হি ইজ ভেরি ওভার জয়েড, হ্যাঁ, এবং শখ উনি শক, লাইক সব। খুশিতে আমার কেমনে একটা বেবি হবে, বুঝতে পারতেছেন? হুম, জি জি। It's not he is questioning Allah, he is excited, very excited, overjoyed, exclaimed. এবং অনেক, লাইক এখানে অনেকে ডিসক্রাইব করছেন এইভাবে যে, লাইক হাউ উড হি কোয়েশ্চেন, লাইক একটা কোয়েশ্চেন আছে না আমাদের মাথায়, যে উনি দোয়া করলেন আল্লাহর কাছে যে হে আল্লাহ আমাকে রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, এবং যখন আল্লাহ ওই বাচ্চার উনাকে সুসংবাদ দিলেন, তো তখন আবার উনি আল্লাহকে কোয়েশ্চেন করতেছেন আমার কেমনে একটা বেবি হবে, রাইট? হ্যাঁ, জি। বয়স কত বলছিলেন ভাইয়া? He is like 90s, in his 90s. হ্যাঁ, আর ও গুলামিনের বয়স কি 5 থেকে গোলাম 7? হলো 6 to 9. 6 to 9। Yeah. So বুঝতে পারছেন? সো ওয়ান থিং জি। ইজ, দেখেন এখান থেকে আমাদের অনেক কিছু লেসন নেয়ার আছে। একটা হলো যে, মনে করেন আপনি কারো কাছে একটা লাইক কি চাইছেন, ওই যে গতকাল এক্সাম্পল দিচ্ছি না, খাবার চাইছেন কিন্তু আপনাকে দোকান দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সো যখন আপনাকে ভাবে আপনি চাইছেন এবং পেয়ে গেছেন, সবসময় আমরা যা চাই তা পাইলে কি আমরা লাইক নর্মাল থাকি, ও আমি তো এটা চাইছি আমি এটা পাইছি, না ওভার এক্সাইটেড হয়ে যায় অনেক সময় চাওয়ার থেকে বেশি পেয়ে গেলে? জি। জি। And it's not haram, right? অনেকে এটা নিয়ে কোয়েশ্চেন করেন যে হাউ কাম হি, লাইক যখন নাকি সুসংবাদ দেওয়া হয়েছে তাহলে কি উনি, ওনার ইমানের লেভেলটা কি? সো ইটস নট অ্যাবাউট ইমান, ইটস অ্যাবাউট ইমোশন, রাইট? ইমোশন। জি। আর লাইক ওভার এক্সাইটমেন্ট আসতেই পারে। বুঝতে পারে। ইটস নট হিজ ল্যাক অফ ফেথ, যে আল্লাহ বলছেন যে গোলাম হবে, এবং তার সাথে আল্লাহ যখন গোলামের কথা বলতেছেন তখন আবার সেই শকড হয়ে যেতেছে। নো, ইটস নট লাইক দ্যাট। এবং দেখেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, যদি সে লাইক মনে করতো যে যদি বুড়া হওয়ার কারণে সে বাচ্চা নিতে পারবে না, এটা যদি মনে করতো তাহলে সে বলতো যে আমি বুড়া হয়ে গেছি। কিন্তু এখানে সে এটা বলতেছে না যে আমি বুড়া হয়ে গেছি, সে বলতেছে কি বার্ধক্যে বার্ধক্য, পৌঁছেছি। না 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 না, বার্ধক্য বালাগা মানে কি, রিচ করা। বার্ধক্যে পৌঁছে পৌঁছেছি। গেছি। না না, বার্ধক্যে পৌঁছে পৌঁছেছি। গেছি না, আশ্চর্য, আপনারা লিটারালি ট্রান্সলেট করেন, কে পৌঁছাইছে, ফাইল কে এখানে? বার্ধক্য পৌঁছেছে। ফাইল হচ্ছে ফাইল কি হলো বার্ধক্য। কিবার, রাইট? ফাইনালি কি কি বলে? বারু। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কিবার আমার কাছে, নি হইল মাফুল, কিবার মাফুল। পৌঁছাইছে আমার কাছে, আমার কাছে। আচ্ছা, তার মানে আচ্ছা, আমি আমার জায়গাতেই আছি, আচ্ছা। কিবার এসে আমাকে রিচ করছে। তাহলে আল্লাহ যদি চান এই ফাইলকে আটকাইতে পারবেন না, হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে ঠিক। পারছেন? জি সো জি হি জি। ইজ নট ইন ডিনায়াল অফ এনিথিং, আচ্ছা, হি নোজ সুবহানাল্লাহ, আল্লাহ কত ক্যান ডু সুন্দর এনিথিং। কথাটা। হুম। সো আল্লাহ ক্যান পুট হোল ইন কিবার and make এবার him জি a father. Allah is জি capable of that. So he is not in denial, he is in shock and excitement. বুঝতে পারছেন? জি, রাইট রাইট। হ্যাঁ, ওকে, কালা, ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, লাইক ফ্যাসিনেটিং স্টাফ। এখানে কথা বলতেছেন কে ওনার সাথে? মালাইকা। মালাইকা। মালাইকারা জি ওনাকে ওই গুড নিউজটা দিতেছেন। জি তাহলে আপনার সাথে এসে কেউ কথা বলতেছে, যে আপনাকে এসে বলল যে আপু করিম ভাই আপনারে বলছে যে এই কাজটা করার জন্য, মানে আপনি কাকে রেসপন্সটা দেবেন, কাকে, করিম ভাইকে নাকি ওই যে লোকটা এসে আপনাকে বলতেছে তাকে? ওই যে কথা লোকটাকে। বলতেছে তাকে। যে কথা বলতেছে তাকে, উনি কাকে রেসপন্স করতেছেন? আল্লাহকে। মালাইকা।
না, উই আর এক্সপেক্টিং যে উনি মালাইকাদের সাথে কথা বলবেন, কিন্তু উনি কথা বলতেছেন কার মালাকা সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে ডিরেক্টলি, হুম বিকজ হি নো ডিরেক্টলি হোয়াট আল্লাহ তো সব ইন্নাকা জি সামিউন দুআ। মানে জি অল জি হিয়ার, সামিউদ্দোয়া যিনি হ্যাঁ সবকিছু বুঝতে শুনেন। পারতেছেন? Like he is সুবহানাল্লাহ not সুবহান even talking হুম angel, কত he's সুন্দর talking শব্দ directly চয়ন toward Allah because Allah ঠিক hears. Okay. কালা, জি তারপর মালাইকারা তাকে বলল কাযালিকা কি? কাযালিকা। কাযালিকাটা কি? কাযালিক এইভাবে এভাবেই, হ্যাঁ এভাবেই, লাইক দ্যাট। কা হইলো লাইক যদি দ্যাট আমরা কাকে যদি কি ধরি, হার্ফ চার, এবং জালিকা হুম লাইক দ্যাট, রাইট? কা লাইক, জালিকা দ্যাট, লাইক দ্যাট। এখন এখানে নিয়ে জি অনেকে গ্রামারিয়ানরা এখানে অনেক কাহিনী, লাইক এখানে মাহজুফ খবর আছে, অথবা একটা ফেল আছে যেটার মুতলাক হিসাবে কাজালিকা আসতেছে, অথবা একটা খবর হ্যাঁ আছে, একটা সরি মুবতাদা আছে, এবং ওই মুবতাদার মাহজুফ মুবতাদা খাবার হিসাবে কাজালিকা আসতেছে। ওয়াই? আল্লাহ জানে সব কিছু তো মাহজুব ধরে না, উই ডু উই হ্যাভ টু? না, এটা আমাদের তো ধরা দরকার নেই। ল্যাঙ্গুয়েজ কি কাজ করে এইভাবে, সবসময় আমরা কথা বলার সময় মুবতাদা খবর ফেল ফাইল মুতলাক সব দিয়ে দিয়ে কথা বলি। না 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 লাইক দ্যাট, জাস্ট লাইক দ্যাট, এইভাবে কাযালিক আল্লাহ আল্লাহ করবেন, এইভাবে রাইট? করেন জাস্ট লাইক দ্যাট আল্লাহ ডাজ। আল্লাহু ইয়াফআলু, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট, আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেখেন আবার জুমলা ইসমিয়া বানানো হইতেছে জোর করে, ইয়াফআলুল্লাহু মা জি ইয়াশা না, আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ সুবহানাল্লাহ তিনিই করেন যা ইচ্ছা যাই তার। যার ইচ্ছা হয় হ্যাঁ Allah does. That is how Allah does things however He wills. আল্লাহ অন্য কেউ না। অন্য কেউ যে যা ইচ্ছা এভাবে করতে পারবেন না। কিন্তু আল্লাহ চাইলে পারবেন। Right? সুবহানাল্লাহ যখন এইভাবে জি আসে তখন এটা এটা ইমপ্লাইজ যে আল ইসবাতু আলা খাইরি ফাইল, রাইট? বলছি অনেকবার ক্লাসে। অন্য ফাইল থেকে আমার অ্যাটেনশন সরায় নিয়ে যে ফাইলের কথা বলছি তার দিকে আনা। মানে অন্য কেউ এটা করতে পারবে না। বাট আল্লাহ এটা করেন। এবং দেখেন এখানে লাইক এই ওয়ার্ডটা মাথায় রাখেন, যখন ঈসার জন্মের কথা আসবে তখন দেখেন এই ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডটা মাথায় রাখেন, আমি বারবার বলতেছি। ইয়া ফালু, এখানে আল্লাহ ফাআলা ইউজ করছেন, রাইট? হুম জি কিন্তু এখানে ফাআলা ইউজ করবেন না, এখানে খালাকা ইউজ করবেন। সুবহানাল্লাহ এবং আমরা তখন ডিসক্রাইব করব ওয়াই। এখানে ফাআলা, ওইখানে খালাকা। আচ্ছা ঠিক আছে? জি আহ, আমি আয়াতগুলো নিয়ে আসতে ভুলে গেছিলাম। পালা, তারপর আসতেছে কি? কারণ উনি আবার বলতেছেন রাব্বি জাআললি আয়া, সেম রাব্বি, ইয়া রাব, ই না হয়ে জাস্ট রাব্বি, রাইট? রাব্বি জি ইজাল, আল জাআলা থেকে আসতেছে আমার, জি ইজাল, এবং লি ওরকম আমার জন্য মুতাআল্লিক, এবং আয়া মাফউল, রাইট? মাফউল জি এবং পুরা জিনিস হয়ে মাকুল আল কাউল হইতেছে রাব্বি জাআললি আয়া। ওকে, হে আল্লাহ কি করো, হে আমার রব, আয়াত আমার জন্য একটা আয়াত দাও। আয়া মানে কি? আয়াত একটা সাইন, একটা মিরাকল, নিদর্শন একটা নিদর্শন জি দাও আমাকে, যাতে করে আমি বুঝতে পারি যে আমার বেবি হইতেছে, বা বুঝতে পারতেছেন? আচ্ছা এবং আচ্ছা আপনি আপনাদের আগের আয়াতে বলে আছি যেখানে এখানে উনি মালাইকাদের সাথে কথা বলতেছেন না, উনি সরাসরি
মালাইকারা বলছে আল্লাহ কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, উনি আবার সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছেন। কারণ ইভেন দো মালাইকারা এই কথাগুলো ট্রান্সমিট করতেছে ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ সরাসরি কথা শুনেন। এবং এটা খ্রিস্টানদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তারা করছে কি, ওই যে মাঝখানে এঞ্জেল বা সেন্ট নিয়ে আসছে, ইভেন ফর ফরগিভনেস। তারা যদি মাফও চাইতে হয়, তারা কোথায় যেতে হয়? তাদের ওই প্রিস্টের কাছে যেতে হয়, হ্যাঁ গিয়ে ওইখানে কনফেস করতে হয়। এবং ওইখানে কনফেস করলে কি, ওই সেন্টরা, ওই তাদের যে পীর আমাদের এখন, রাইট, ওই পীরেরা তাদের ওই মুরিদদের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। মানে মুরিদ সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারবে না, পীর ধরতে হবে। আচ্ছা খাইর আমরা পীর এবং মুরিদের কথা বলতেছি না, রাইট, এখানে। বাট খ্রিস্টানদের জন্য এই মারিয়াম জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, তারা এই কাজটা করে এবং এখনো করে। সো আল্লাহ এখানে তাদেরকে এটাই ইন্ডিকেট করতেছেন, নো, টু স্পিক উইথ তো আল্লাহ। ভাই আমাদের ভিতরেও করেন হ্যাঁ, টু স্পিক উইথ মানে আল্লাহ উই শুড স্পিক ডিরেক্টলি। কোনো মাঝখানে কোনো মিডিয়াম নাই, কোনো জি ভায়া নাই, ডিরেক্টলি। ওকে, যা আল্লাহর সাথে লাম আসলে কি হয়? জালালি ফার্নিশ করা, তৈরি করা প্রোভাইড করা। না, তৈরি করে না, তৈরি করে তো নর্মাল জাল আসলে প্রোভাইড করা হিসেবে আসবে। আমার জন্য দাও, সরবরাহ সরবরাহ ঠিক করা আছে, সরবরাহ করা। আমার জন্য দাও কি? আয়া, আয়াত নিদর্শন একটা আয়া, একটা নিদর্শন দাও। ওকে, আলা, তারা বলল কি? আয়া আয়াত তুকা, তোমার জন্য আপনার আয়া। নিদর্শন তোমার জন্য আয়া কি? আল্লাহ, আল্লাহ মানে হলো আন প্লাস লা, হ্যাঁ এই যে আন, রাইট, এবং লা জি ইউকাল্লিমা, লা ইউকাল্লিমা, লা তুকাল্লিমা, সরি, কাল্লিমা লা তুকাল্লিমা লা তুকাল্লিমা। ওকে, কাল্লামা ইউকাল্লিমু থেকে তুকাল্লিমা হইতেছে কেন? মুদারি ওটা যে মারিয়ামকে বোঝাচ্ছে না, মরিয়মকে কেন হবে? এখন মরিয়মের কোনো কথাই নেই। হুম, আনটা আচ্ছা আল্লাহ বলতেছেন না ভাইয়া, আল্লাহ বলতেছেন না ওনাকে। না না, সেটা বুঝছি। আমি বলছি আল্লাহ আনসার তুকাল্লিমান নাসা সালাসা ইয়ামিন ইল্লা রমজান। ওয়াই তুকাল্লিমান তুকাল্লিমা? নাসাকা আয়াতুনকে নির্দেশ করতেছে হুম, হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে না না তুকাল্লিম। না, হ্যাঁ তুকাল্লিমান কালিমাতে জাকারিয়া আলাইহিস হ্যাঁ জাকারিয়া আলাইহিস সালামকে বলতেছেন যে কথা না বলার জন্য হুম হুম, মানুষের সাথে ওকে, তুকাল্লিমান নাসা, আল্লাহ তুকাল্লিমান নাসা, যে লার জন্য চলছে হ্যাঁ, লার জন্য তুকাল্লিমা হইল যে ইয়োর সাইন উইল বি, যে তুমি কথা বলবা না। তুকাল্লিমা হলো, আই ডোন্ট নো আপনারা কোন জায়গায় কনফিউজ হয়েছেন। আমি এই যে মায়ের জন্য বলতেছিলাম, ওয়াই মা হয়েছে, তুকাল্লিমা তো হবে আন্তা। হ্যাঁ আনতা হ্যাঁ, তো যে তুমি কথা বলবে না, হ্যাঁ কিন্তু এটা লা তুকাল্লিম, আচ্ছা রাইট? আচ্ছা বুঝতে পারছি এবার হ্যাঁ ধরতে পারছি বুঝতে পারছেন? লা তুকাল্লিম লা হ্যাঁ তুকাল্লিম আন্নাসা। হুম, আচ্ছা সো লা তুকাল্লিমান নাসা হয়েছে। ও আচ্ছা, ইলতিকায়ে আচ্ছা সাকিনার জন্য। হ্যাঁ, কাল্লিমা সো হচ্ছে এই জন্য সেজন্য বলছেন হ্যাঁ ডোন্ট গেট কনফিউজড, or I made you confused. এবার আন, ধরতে পারছি হুম এটা লা নাহি, হ্যাঁ না? হ্যাঁ, হ্যাঁ লা নাহি এখন আন, বোঝা গেছে। আন হয়তো হলো লাল্লাহ দ্যাট, এবং ওইটা পুরা সেন্টেন্সকে মাস্তারিয়া বানায়, মনে আছে? জি ওকে, তাইলে তোমার জন্য এবং পুরা আল্লাহ তুকাল্লিমান নাসা সালা, বাকি পুরা জিনিসটা এই মুবতাদার জন্য খবর হবে। হ্যাঁ ঠিক আছে বুঝতে, গ্রামার বুঝতে পারছেন কি পারেননি? হ্যাঁ হ্যাঁ পারছি। ওকে, তাহলে আন লা তুকাল্লিম
যে তোমার জন্য নিদর্শন হইল যে তুমি কথা বলবা না, আর নাসা মানুষের সাথে, মাফউল আসতেছে, সালাসা আইয়ামিন 3 দিন। 3 দিন, ইল্লা রমজা জি, এক্সেপ্ট ফর রামজ। রামজ মানে হলো ইশারা, আচ্ছা, জেস্টার। ইঙ্গিত, হ্যাঁ, জি, তুমি মানুষের সাথে কথা বলবা না 3 দিন, এক্সেপ্ট ফর ইঙ্গিত ছাড়া। সাইন্স, ইঙ্গিত ছাড়া, ইঙ্গিত ছাড়া। ওকে, সো কেউ কেউ এই পোর্শনের ব্যাখ্যায় বলেন, এবং সূরা মারিয়ামে এখানে সালাসা লায়ালিন আছে, 3 রাত। হ্যাঁ, এখানে 3 দিনের কথা বলা হইতেছে, এখানে 3 রাতের কথা বলা হইতেছে। বেসিক্যালি তো সেম জিনিস, এই 3 দিনের সাথে তো 3 রাত অবশ্যই আসবে, জি, জি। তাই না? তাহলে জি, কেন জি, এখানে দিন আর ওইখানে রাত বলা হইতেছে? বিকজ দ্য টোন অফ, আমরা যদি ওই সূরা মারিয়ামের টোনটা দেখি, রাইট, ওইটা একটু ডার্ক টোন সূরার, আর এখানে এই সূরার টোন একটু লাইট টোন। দিস ইজ ওয়ান অফ মাই ক্রেজি ইন্টারপ্রিটেশন, আল্লাহু আলাম। I could be totally wrong, but there could be more, but I feel like it, right? So এখানে কি বলা হইতেছে যে 3 দিন তুমি কারোর সাথে কথা বলতে পারবে না, ইশারা ইঙ্গিত ছাড়া কারোর সাথে কথা বলবে না। কোনো মুফাসসির এটাকে এক্সপ্লেন করেন এইভাবে যে তাইলে উনাকে আয়াত হিসাবে বলা হইতেছে রোজা রাখার জন্য, এবং তাদের আমলে রোজার নিয়ম ছিল যে রোজাতে শুধু খাবার দাবার না, কথাও বলা যাবে না। বুঝতে পারতেছেন? কথাও বলা যাবে না। সো ইশারা ইঙ্গিত ছাড়া কথা বলা যাবে না, সো তাকে রোজা রাখার কথা বলা হইতেছে। যদি রোজা রাখার কথা বলা হয়, তাহলে ইজ ইট এ মিরাকল, ইজ ইট এ আয়া, এটা নিদর্শন? আমার কথা বুঝতেছেন নাকি? জি, বুঝতেছি। হ্যাঁ, সো এটা ইটস নট এ মিরাকুলাস থিং যে উনি রোজা রাখতেছেন, কথা বোঝা যায়। বলতেছেন না। another interpretation, লাইক এই আয়াতের হইল কি, যে আল্লাহ উনার কথা বলার শক্তি নিয়ে নিছেন, আল্লাহ উনার কথা বলার শক্তি নিয়ে নিছেন, এবং সেই কারণে উনি 3 দিন কথাই বলতে পারতেছেন না, এক্সেপ্ট কি ইশারা ইঙ্গিত ছাড়া। এবং ওই যে বলছিলাম না একটু আগে, যে বাইবেলে কি করছেন, উনি উনার ছেলের নাম ইয়াহিয়ার নামটা লিখে দিছেন, বলেন নাই। হি সাজেস্ট যে উনি কথা বলতে পারতেছেন না, সেই কারণে লিখতেছেন, রাইট? জি, হি ইজ আনএবল টু স্পিক টু আন নাস, মানুষের সাথে কথা বলতে পারতেছেন না। কিন্তু এর পরের পোর্শন আমরা দেখবো যে উনি আল্লাহকে ঠিকই ডাকতেছেন, রাইট? ওয়াজকুর রাব্বাকা কাসীরান, জিকির করার সময় উনি ঠিকই কথা বলতে পারতেছেন, কিন্তু মানুষের সাথে যখন কথা বলতে চাইতেছেন তখন কি কথা বলতে পারতেছেন না। সো এনি টাইম হি ওয়ান্ট টু টক উইথ পিপল, উনি উনার মুখ দিয়ে কথা বের হইতেছে না। আবার এনি টাইম হি ওয়ান্ট টু টক টু আল্লাহ, উনি কথা বলতে পারতেছেন। দ্যাটস এ মিরাকল, রাইট? That's a sign. জি, That could be sign. So I'm more inclined toward this interpretation. Allahu alam. আমরা নামাজে হ্যাঁ, আই ভাই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই জান। কিন্তু ওস্তাদ উনি মানে নিশানা চাইলো কেন, মানে কেন উনি কোনো আয়াত চাইলেন? কেন এর কি কোনো চাইলেন? লাইক it's um আমরা অনেক সময় মনে করি কি যে আয়াত চাওয়া বা নিদর্শন চাওয়া এই জিনিসটা অনেকে খারাপ ভাবে দেখে, এবং এই খ্রিস্টান সোর্সে উনাকে আসলে এইভাবে খারাপ হিসাবে দেখানো হয়েছে। বিকজ অফ হিজ হি আস্ক আল্লাহ ফর এ সাইন, দ্যাটস ওয়াই আল্লাহ পানিশ হিম ফর দ্যাট, এবং সেই কারণে উনি 3 দিন কথা বলতে পারতেছেন না। খ্রিস্টান মানে লাইক বাইবেলে ওনাকে এইভাবে পোর্ট্রেট করা হয়েছে, হুইচ ইজ ভেরি রং। আমরা যদি চিন্তা করে দেখি ইব্রাহিম আলাইসাল্লাম থেকে বড় বিলিভার, বড়, যখনই উনাকে বলা হয়েছে যে কাল আসলিম, উনি কি বলছেন? আসলামতুল্লি রাব্বিল আলামিন। উনি নিজেকে সাবমিট করে দিচ্ছেন, নিজের ছেলেকে কুরবানি করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, রাইট? এবং জি, ওই ইব্রাহিম আল্লাহকে কি বলতেছেন? আল্লাহ, তুমি কিভাবে জীবনকে মৃতকে জীবন দান করো, আমি লাইক আমি দেখতে দেখতে চাই। চাই। আল্লাহ ওনাকে জি, আবার জিজ্ঞেস করছেন, তুমি কি বিশ্বাস করো না? হ্যাঁ, তখন উনি হ্যাঁ, আমি কি বিশ্বাস বলছেন? করি, মুতমাইন্না কিন্তু কলব। আমার মনে শান্তির জন্য। হুম, হ্যাঁ, এবং হুম, আল্লাহ ওনাকে কি দেখান নাই নাকি? বলছেন ইউ আর ডুইং এ ব্লাসফেমি। না, না, রাইট? দেখাইছেন সাথে। হ্যাঁ, জি, খাইছেন।
সো দিস ইজ লাইক দ্য এই একই কাহিনী, একই রকমের কাহিনী। তো আস্কিং ফর ট্র্যাঙ্কুইলিটি, লাইক ওকে, আপনি মনে করেন একটা মহিলা, তার ওই পিরিয়ড হইতেছে না, তার বমি করতেছে, এক্সেট্রা এক্সেট্রা, মানে সব সাইন আছে প্রেগনেন্সির, রাইট? জি জি এবং তার পেট ফুলতেছে, মনে করেন, হুম তার মানে হুম তো সে প্রেগনেন্ট, কোনো মানে সন্দেহ আছে এখানে? নেই। না তারপরেও কেন গিয়ে ব্লাড টেস্ট করাইতেছে, প্রেগনেন্সি কনফার্ম করতেছে? জি রাইট তারপরেও আল্ট্রাসোনোগ্রাম করতে হয়। কেন আল্ট্রাসোনোগ্রাম করতেছে? Because কনফার্মিং like that's confirming, like that's is, কনফার্মেশন। এবং এটা আপনার মনকে একটা প্রশ্ন, সাইকোলজি, রাইট? জি জি We জি should জি know the psychology a bit at least. জি So এখানে মনের উনি প্রশান্তি ওইরকম যে মনের প্রশান্তির জন্য আল্লাহ আমাকে একটা সাইন দাও যে আমি লাইক কনফার্মেটরি ডায়াগনোসিস, জি এবং রাইট আল্লাহ ওনাকে দিচ্ছেন। আল্লাহ ওনাকে বলেছেন, হ্যাঁ তুমি এত বড় স্পর্ধা তুমি চাইতেছো আমার কাছে, নো ইল্লা রামজা, মানে কথা বলতে পারতেছে না, এক্সেপ্ট রামজ। রামজ মানে বলছে বডি জেস্চার, রাইট? জি ওকে। সুবহানাল্লাহ তারপর আসতেছে ওয়াজকুর রাব্বাকা কাসীরান, এবং হুম মেনশন করো, রিমেম্বার করো, ওয়াজকুর রাব্বাকা, হুম তোমার রবকে, হুম, তোমার বেশি রবকে বেশি 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 করে স্মরণ করো, কাসীরান বেশি বেশি করে কি স্মরণ স্মরণ করো, করো বিল আশিয়ি ওয়াল ইবকার। আশি, আশিয়া ওয়াসান বিলাস বলতে বোঝায় কি? বিল আশির আশি সকাল সকাল, সন্ধ্যা এবং ইবকার সন্ধ্যা সন্ধ্যা। মর্নিং হুম সকাল সন্ধ্যা কি করতে বলতেছেন? সাব্বিহ আজকার জিকির পবিত্রতা মনে করো জিকির করতে বলতেছেন, আল্লাহর হুম স্মরণ করতে বলতেছেন। What's the purpose of this? Why? এই কনটেক্সটে, একটা বাচ্চার সুসংবাদের কনটেক্সটে আল্লাহকে বারবার রিমেম্বার এবং ডিক্লিয়ার করার ইম্পর্টেন্সটা কি? হুম, কোনো ইম্পর্টেন্ট নাই? না আছে হুম, ঠিকই তো প্রশ্নটা বাচ্চা হওয়ার জন্য আল্লাহকে স্মরণ করতে হবে কারণ আল্লাহর পক্ষ থেকে দিতেছেন হ্যাঁ, একটা জিনিস চিন্তা করে দেখেন যে লাইক আল্লাহর পক্ষ থেকে আসছে। একটা একটা জিনিস দেখছেন, বাচ্চারা বা কোনো চিলড্রেনই পারফেক্ট না, হ্যাঁ কোনো সন্তান পারফেক্ট না, একমাত্র পারফেক্ট কে? আল্লাহ। সো আল্লাহ থিঙ্ক অ্যাবাউট হিম। হুম, তারপর আরেকটা জিনিস দেখেন, চিলড্রেন, বাচ্চা কাচ্চা আমরা ডিজার্ভ করি না, ইটস এ জি গিফট ফ্রম আল্লাহ, রাইট? গিফট ফ্রম জি আল্লাহ। এবং দ্যাটস ওয়াই দেখেন প্রতিটা জায়গাতে আল্লাহ শব্দটা আসতেছে না, কি আসতেছে? রাব রাব রাব। রাবের আমরা সূরা ফাতিহাতে পড়ে আসছি, 5টা মিনিং আছে। এর মধ্যে একটা মিনিং কি? যে দ্য গিভার অফ গিফট, রাইট? হুম হ্যাঁ যে মনে গিফট দেয়। সো এখানে ওই পোর্শনটা বারবার আসতেছে যে কি, যে আল্লাহ, ইউ ডোন্ট ডিজার্ভ ইট, লাইক উই ডোন্ট ডিজার্ভ ইট, ইটস এ গিফট ফ্রম আল্লাহ। সো অ্যাপ্রিসিয়েট দ্য গিফট, appreciate the perfection of Allah. Having child is this in this old age. Isn't it a miracle? মিরাকেল Right? শুধু জিসাসের বার্থ তো মিরাকুলাস না, ইয়াহিয়ার বার্থ তো মিরাকুলাস, তাইলে আমার জি কথাগুলো বুঝতেছেন? হুম শুধু ঈসা আলাইসাল্লামের জন্ম মিরাকুলাস না, এই যে ইয়াহিয়ার জন্মটা তো মিরাকুলাস। জি এটা আমরা সব সময় লাইক তাদের ফোকাস কাশের দিকে, জিসাসের দিকে। জি স্যার। সো আশিয়া, এই যে এবং বলতেছে তারও আশিয়া হলো হ্যাঁ ইভিনিং, রাইট? ওনারও জি এবং ইফখার হলো মর্নিং। সো ইভিনিং অ্যান্ড আচ্ছা মর্নিং
দুইটা টাইমে বলতেছেন স্পেশালি দোয়া মানে জিকির করার জন্য। আমরা অনেক সময় অনেক তাফসীরে এই জিনিসের ওই টাইমে দুয়ার ফজিলত বা জিকিরের ফজিলত বর্ণনা করতেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস আসতেছে যে ওই টাইমে বেশি বেশি করে জিকির করতে, রাইট? ফালাক নাস এগুলা পড়ার জন্য অনেক আছে না? খাইর। জি সো উই শুড ডু দ্যাট। এরপরের থেকে স্টোরিটা একদম লাইক টার্ন করে অন্য ডাইরেকশনে, রাইট? এতটুকু পর্যন্ত জাকারিয়া ইয়াহিয়ার কাহিনী, এবং তারপর আবার দেখেন এখান থেকে চলে আসতেছে মারিয়াম এবং জিসাসের স্টোরি। একটা জিনিস মাঝখানে নোটিস করে দেখেন যে I'm not gonna start here, আমি এখানে স্টপ করবো আজকে, বিকজ দিস ইজ এইখানে আরেকটা ফ্লো আছে, I don't wanna miss that, but there is a side note here. যদি আমরা চিন্তা করি কুরআনে অন্য কোনো প্রফেট তাদের স্টোরি দেখছেন যে তাদের জিনিওলজি এইভাবে ইন ডিটেলস মেনশন করতে? না মূসার কথা চিন্তা করি, আদম তো নাই, নূহের বাপ মা কোথার পরিবার কোথা থেকে আসতেছে, কোথা থেকে কোনো কিছু আছে? না নাই। ইব্রাহিমের আছে? না মূসা লাইক তাদের বনি ইসরায়েলের লাইক বিগেস্ট প্রফেট যাকে তওরাত দেওয়া হয়েছে, তার আছে? নাই। না বাট জিসাসের ব্যাপারে এত ডিফারেন্ট কেন কোরআন? এত ডিটেলস কেন? ইমরানের ওয়াইফের মেয়ে মারিয়ামের ছেলে, এরপর এর সাথে অ্যাসোসিয়েটেড জাকারিয়া, ওই সময় জাকারিয়ার ছেলে ইয়াহিয়া। জিনিওলজি দেখছেন? জি জি ওরা কানেকশন ওনাকে গডের সান অফ গড বলতেছে, হ্যাঁ তো এটা মানুষের সাথে উনি কিভাবে কানেক্টেড, হ্যাঁ, এই জিনিসটা তাদের মনে হচ্ছে। মিসকনসেপশন যে হি ইজ এ সান অফ গড, এটা থেকে তাদেরকে সরায় নিয়ে আসা হইতেছে। আরেকটা জিনিস নোটিস করছেন যে আমরা যদি সূরা বাকারা পড়ি, তাহলে সূরা জি বাকারাতে বনী ইসরাইলের হিস্ট্রি বলার সময় তাদেরকে আল্লাহ অনেক ধমক দিতেছেন না, জি অনেক জমা দিতেছেন ওয়ার্ন করতেছেন না? জি কিন্তু এইখানে খ্রিস্টানদের স্টোরি আল্লাহ বলতেছেন, কিন্তু তাদেরকে লাইট কিভাবে ধমকাইতেছেন? না লাইট টোন দুই তো একটা তুমি আয়া ছাড়া মোস্ট অফ দা আয়াতে কি? ওরা তো পথভ্রষ্ট, হ্যাঁ, অভিশপ্ত। মোস্ট অফ দা আয়া এখানে তাদেরকে ইনভাইট করতেছে, ইনভাইট করতেছে রাইট? মোস্ট অফ দা ভুল আয়া পথ থেকে তাদেরকে ফিরে ইনভাইট আসতে করতেছে, হবে। হ্যাঁ, ফিরে আসার জন্য ইনভাইট করতেছে। So, like, the tone is different. There is no harsh language here. তাদেরকে লাভ এবং অ্যাপ্রিসিয়েশন বা জিসাসের কষ্ট সেগুলোর দিকে তাদেরকে মনোনিবেশ করে তাদেরকে থিঙ্ক করতে বাধ্য করতেছেন যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একই পথে হাঁটতেছেন। Don't go against him, be with him. ওকে, সো নেক্সট আয়াতে আমরা দেখবো যে আবার কি হইতেছে, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইসতাফাকি। রাইট? এখন ওই মালাইকারা মারিয়ামের সাথে কথা বলা শুরু করে দিছে, জি রাইট? এবং ওইখান থেকে মারিয়ামের লাইন শুরু হইতেছে, মারিয়াম থেকে জিসাস এবং দ্য স্টোরি অফ জিসাস। ইনশাল্লাহ এটা আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব, ইনশাআল্লাহ ঠিক আছে? জি জি أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম